নভেম্বরের কলকাতায় হালকা ঠান্ডা পড়তেই মনটা কেমন যেন উড়ু উড়ু করতে শুরু করলো। কলকাতা থেকেই কাছে একদিনেই গাড়ি করে চলে যাওয়া যাবে এমন একটা ডেস্টিনেশন খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই বর্তির বিলটা। বর্তমানে এই বর্তির বিল খুবই জনপ্রিয়, আর কলকাতা থেকে উইকেন্ডে খুব সহজেই চলে যাওয়া যায়, গিয়ে ঘুরে চলে আসা যায় সন্ধ্যের মধ্যেই। তো আজকে আমরা যাচ্ছি বর্তির বিলে, কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। তো ব্লগটা দেখতে থেকো শেষ অবধি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সারা সপ্তাহ শহুরে এই ব্যস্ততম জীবনে হাঁসফাঁস করতে থাকা মন এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গায় এসে সত্যিই যেন একটু অক্সিজেন খুঁজে পায়। কলকাতা থেকে এই অফবিট ডেস্টিনেশন এখন সত্যি খুবই জনপ্রিয়, আর আমাদের গিয়ে খুব ভালো লাগলো। তো সমস্তটাই তোমাদের দেখাবো আজকে এই ব্লগটাতে। হ্যালো এভরিওয়ান, আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি তিনজনে। আজকে আমরা যাচ্ছি বর্তির বিল, বারাসাতের বর্তির বিল। অফবিট একটা লোকেশন কলকাতা থেকে, এখন অনেকেই যাচ্ছে, এখন আমরা প্রথমবার আজকে যাচ্ছি। তো কীরকম লাগে সমস্তটাই তোমাদের দেখাবো, আর কিভাবে যাচ্ছি দেখে নাও। আমরা এখন ওই যশোর রোডে আছি, দমদমের কাছে। তো কতক্ষণ টাইম লাগছে সবটাই তোমাদের দেখাবো। যশোর রোডে আছি, তো এখনো 1 ঘন্টা লাগবে, এখান থেকে এখনো 1 ঘন্টা লাগবে। আমরা লেক টাউন থেকে বেরিয়ে যশোর রোড দিয়ে এখন এই দমদমের কাছাকাছি আছি। পিছনে শ্রেয়ান হ্যালো করে দাও, আজকে সানগ্লাস পরে সেজে উঠেছে। তো চলো সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বারাসাতে এই যে ডাক বাংলো মোড়, এখান থেকে আমরা বাঁদিকে রাস্তাটা নিলাম। এখান থেকে এখনো 14 কিলোমিটার, এখনো 36 মিনিট লাগবে। অনেকদিন পরে এই দিকটায় আসছি, বেশ ভালো লাগছে। জায়গাটা অনেকটা ডেভেলপ হয়ে গেছে। বারাসাত মধ্যমগ্রাম এসেছি প্রায় বছর 5-6 আগে, কি আরো বেশি, আমার মনে পড়ছে না এদিকে কবে এসেছি লাস্ট। তো বেশ ভালো লাগছে, এখন জায়গাটা অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। বারাসাত নীলগঞ্জ মেইন রোড থেকে আমরা বাঁদিকে এই রাস্তাটা ধরলাম। এই রাস্তাটা আরো 4 কিলোমিটার যেতে হবে, এখনো 15 মিনিট। মোটামুটি গ্রামে আমরা অনেকটাই চলে এসেছি, গ্রাম্য পরিবেশ চারিদিকে শুরু হয়ে গেছে। পানা পুকুর, বাঁশের ঝাড়, বাঁশ ঝাড়, বেশ ভালো লাগছে গ্রাম্য পরিবেশে দিয়ে যেতে। রাস্তাটা পুরো বাঁশ, বাঁশ গাছ, এগুলো কি গাছ? In 400 meters, turn right. ও ওয়াও, এখানটা কি সুন্দর, দেখ কত প্রজাপতি, বাহ কি সুন্দর লাগছে এখানটা। ডান দিকে রায়ান কত বক, দেখ বক বক, ওই যে দেখ সাদা সাদা হোয়াইট হোয়াইট কত বক। এই জায়গাটা কি সুন্দর লাগছে, যতদূর চোখ যায় দেখ কি সুন্দর জায়গাটা। আমরা ফাইনালি বর্তির বিলে পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 3:10। আমরা ওই 1:30 নাগাদ কলকাতা থেকে স্টার্ট করেছিলাম। খুব সুন্দর জায়গা,
দারুণ লাগছে, এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। খুব ভালো লাগছে। আমরা এখানে গাড়িটা পার্ক করলাম, আর এখানে দেখছোই যে এখানে সমস্ত পাট এখানে শুকানোর জন্য দেয়া আছে। পুরো বর্তির বিলে এই জায়গাটাতে সমস্ত জায়গায় দেখো এরকম পাট এখানে শুকানোর জন্য রাখা আছে। কি সুন্দর লাগছে জায়গাটা। চারিদিকে ওইদিকে সমস্ত পিছনে পাটের সমস্ত শাড়ি। বর্ষাকালে কিন্তু এই জায়গাটা সবটাই জলে ভরা থাকে, কিন্তু এখন নভেম্বর মাসে জল অনেকটাই কম। এই যে এই আমাদের নৌকো, আমরা এনার সাথে ঠিক করলাম যে ওনার সাথে ঘুরবো, কিন্তু নৌকোয় উঠবো কোন দিক দিয়ে? কি সুন্দর পাখির আওয়াজ, পাখির ডাক, একদম গ্রামের পরিবেশ। আস্তে আস্তে, ওকে আগে দিও না, তুমি আগে যাও। বাবা ধরো ধরো, আরে আমাকে ধরো, আমাকে ধরো, আমি এখান থেকে এতটা নামতে পারবো না। কোনখানে বসবে? এখানে? তুমি তো ফটো তুলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনেটা বসি না? হ্যাঁ বাবু একটু পিছিয়ে আয়। ও নৌকাটা টলটল করছে। আমরা উঠে বসেছি, স্টার্ট করে দিল নৌকা। দারুণ লাগছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া, সুন্দর একটা ঠান্ডা লাগছে, মানে সুন্দর একটা, মানে খুব মানে সুন্দর লাগছে। আমি বলছি না যে ঠান্ডা, কিন্তু সুন্দর লাগছে। ও বাবা, যা নড়ছে না, মানে টলটল টলটল করছে। কিন্তু বলছি শাপলা এখন পাওয়া যায় না? কি বলছো? সকালের দিকে আসতে হয়? সকালের দিকে আসলে পাওয়া যায়। ও ওটা যেটা টাইম থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইম অবধি থাকে, তারপরেও আসতে হচ্ছে মরে যায়। আচ্ছা আচ্ছা, তো ওটা কোন সময় এলে পাওয়া যায় শাপলা? দুর্গাপুজোর পর পরই। আচ্ছা, দুর্গাপুজোর পর পর। দুর্গাপুজোর পরে পরে এলে এই জায়গায় প্রচুর শাপলা ফুল পাওয়া যায়, আর দুর্গাপুজোর আগে পরে পাওয়া যায় প্রচুর কাশফুলও। এই জায়গাটায় কাশফুলে পুরো ভরে থাকে। এখনও আমরা কাশফুল দেখলাম, তবে সেইগুলো প্রায় শুকনো অবস্থাতে এসে গেছে। কাকা তোমার নাম কি বলো? তোমার খুব আইডিয়া আছে, এখানে সব প্রি ওয়েডিং শুটে আসে, কাকার অনেক আইডিয়া আছে কিরকম পোজে ছবি তুলতে হবে। নাম বলো। আমার নাম বিধান সরকার। বিধান সরকার, আচ্ছা আচ্ছা। আর ফোন নাম্বার বলে দাও। ফোন নাম্বার? হ্যাঁ আছে তো? আচ্ছা তুমি আমায় বলে দেবে, আমি লিখে নেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তা তোমাকে ফোন করলেই তুমি এখানে এখানে সবসময় থাকো? এখানে আমার যে কেউ এসে ফোন করলে তুমি তাদের নিয়ে যেতে পারবে তো? আচ্ছা ঠিক আছে। কাকা খুব ভালো, আমাদের খুব ভালো ঘোরাচ্ছে। Me wind and rain. You're
some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist. এই সময় এখানে অনেক পরিযায়ী পাখি আসে। Baby, you give me eyes. এই জন্য তো মাছ টাছ খাবে নাকি মাছ লক্ষ্য করে দেখবা মাছ Giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak my mind. Oh. Baby, you give me ice and fire. You're chilling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, oh, দেখ এখানে মাছ ধরছে। জালে রাখি তো ওই এখানে মাছ ধরছে এরা। ধরবে না হ্যাঁ এই জায়গা চওড়া এই জায়গায় লইতে মাথা মাথা খেয়ে তোরা মাছ পেয়েছো? না সবে জাল পাচ্ছে ও এখন পাচ্ছো? এই জালগুলোতে মাছ ধরে। দেখা দেখি 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 মাছ উঠেছে কিনা দেখি। মাছ পড়েছে? মাছ পড়িয়ে মরেও গেছে। মরেও গেছে? যা। এখানে কি কি মাছ ওঠে গো? এখানে শিঙি মাছ। আচ্ছা, শিঙি কই, ল্যাটা, তারপর কইছে মাছ, পুঁটি মাছ, বাহ, তারপরে মাগুর মাছ, শোল মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক মাছই ওঠে। গায়ে খুব সুন্দর করে রং করা। আমরা কমলা লেবু এনেছি, নাও খাও খাও। তো সাইডের দিকে কেন? দেখো এখন আরেকটা নৌকা আছে। হাতের যা দশা। দাও। ঘুরতে ঘুরতে আমাদের সময় হয়ে এলো আবার ফিরে আসায় ডাঙায়।
তো এরপরে আমরা ডাঙায় একটু ওয়েট করব, এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। দেখো সূর্য এখনো একটু ওপরে আছে, তাই আমরা একটু ওয়েট করব সানসেট হওয়া অবধি, তারপর এখানে সুন্দর সানসেট দেখে আমরা ব্যাক করব। এখানে একটা ধাবাও আছে, এই যে হ্যারিকেন ধাবা। এখানে দেখতে পাচ্ছি চা, ম্যাগি, ডিম টোস্ট, অমলেট সমস্ত ফাস্টফুড পাওয়া যায়। আমরা এবার একটুখানি এখানে টাইম স্পেন্ড করছি। একদম সানসেটটা এখানে খুব সুন্দর লাগে। দেখো এখনই কি সুন্দর লাগছে। সানসেটটা দেখে তারপরে ব্যাক করব কলকাতা। তার আগে এখানে এই গ্রামের পরিবেশটা একটু উপভোগ করে নিচ্ছি। কি সুন্দর যে লাগছে না, দারুণ লাগছে। এখানে বোটিং করেও আমাদের ভীষণ সুন্দর লাগলো। তো এখানে সানসেটটা পুরো দেখে তারপরে আমরা ব্যাক করব। দেখো এখানে আকাশ কি সুন্দর লাগছে। চা, চলো। এটা দিতে হবে, ও প্লেটটা দিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে ধরে নাও। সূর্যাস্তের সময় প্রায় হয়ে এসেছে। কি অপূর্ব লাগছে। আজকের মতো সূর্যাস্ত হয়ে গেল। রায়ান, তোমার কেমন লাগলো বর্তির বিলে এসে? ভালো, ওকে। খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম আমরা আজকে। এইবার আমরা ব্যাক করব কলকাতা। আর এইদিকে দেখিয়ে দিই, এইদিকে সানসেট হলো আর এখানে মুনরাইজ। কালকে পূর্ণিমা, তার চাঁদ এখানে উঠছে আকাশে। খুব সুন্দর লাগছে। একদিকে সানসেট হলো, একদিকে মুনরাইজ।